একদম স্পেশাল ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট থাকবে যদি আপনার ভিডিও দেখে আপনার নাম করে যদি আমাকে ফোন করে কেউ জানায়। যখনই আমরা দীঘা আসার পরিকল্পনা করি সবার প্রথমে আমাদের যেটা উচিত, আমার মনে হলো বাড়ি থেকে বেরোনোর আগে যদি আমরা একটা হোটেল বুকিং করে আসি তাহলে আমার যেটা মনে হয় খুবই বেটার। আজকে আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা লিফট থেকে নিয়ে ব্যালকনি সব জায়গাতেই অসাধারণ লুকে সমুদ্রটাকে দেখতে পাবেন। সব কিছুই হবে একেবারে কাছে। যেই হোটেলটার মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট থাকবে। আর ডিসকাউন্টের কথা তো আপনারা নিজেরাই শুনলেন। অবশ্যই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং দীঘাতে পৌঁছানোর আগে বুক করে নিন, তাহলে হয়তো এসে আপনাদেরকে এখানে ওখানে ছোটাদৌড়া করতে হবে না। সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি একেবারে সমুদ্রমুখী হোটেলের মধ্যে, সেরা হোটেল, একেবারে সমুদ্রের সামনে। এবং এখানে আপনারা নন এসি থেকে এসি সমস্ত রুমগুলোই পাবেন। এবং সমস্ত রুমের যদি কথা বলি, কী কী ক্যাটাগরি রুম আছে এবং কী কী প্রাইজের আছে, অবশ্যই ভেতরে যাব এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, আপনারা এই গ্রিন পার্কে একেবারে নর্মাল প্রাইসের মধ্যে এই রুমগুলো পাবেন। যেহেতু বুঝতে পারছেন সমুদ্রের সামনে রুম এবং একেবারে কম প্রাইস, খুবই একটা টাফ বিষয় হয়। আপনারা সকলে হয়তো ভাবেন সমুদ্রের সাইডের রুমগুলো একটু হয়তো বেশি হবে, বাট আমি এখানে এসে অবশ্যই দেখলাম যে একেবারে নর্মাল প্রাইস। কেন, যেহেতু আমরা এই হচ্ছে সমুদ্র সৈকত এবং এই যে আপনারা সকলে জানেন যে এই সমুদ্র সৈকতের এবং এখানে যদি আপনারা বিয়ার টিয়ার সব খেতে পারেন, সমস্ত জিনিসটাই আপনারা এখানে এই দেখুন সব আছে, অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আমাদের গ্রিন পার্ক, একটা প্রপার্টি, একটা খুবই একটা সুন্দর প্রপার্টি। দেখুন জাস্ট ফাটাফাটি ধরনের একটা প্রপার্টি। অবশ্যই আমরা এর মধ্যে ভিজিট করব এবং পুরো ডিটেলসটাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং এখানে আপনারা বাইক পার্ক করতে পারেন এবং যদি আপনাদের প্রাইভেট গাড়ি আসে ওটাও আপনারা পার্ক করতে পারেন। তাহলে চলুন আমরা ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। রিসেপশনে যাই, পরে এসে আমরা অবশ্যই কথা বলছি। এখন প্রথমে গিয়ে আমরা রুমগুলো অবশ্যই দেখে নেব। দেখুন আমরা এখন লিফটে আছি এবং লিফটে করে ওপরে উঠবো এবং দেখুন লিফট থেকে যদি বাইরের ভিউটা বলি, দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে না আপনাদেরকে। দেখুন এই যে আমরা এখন কত নম্বর ফ্লোরে যাচ্ছি, আমরা এখন 3rd ফ্লোরে যাচ্ছি দেখুন। এবং এখান থেকে সমুদ্রটা দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে। মানে ভাবুন যদি আপনারা রুমে বসে তো অবশ্যই সমুদ্র দেখতে পাবেন এবং লিফট থেকেও সমুদ্র আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই দেখুন আমরা এখন লিফট থেকে বাইরে বেরোবো এবং রুমগুলো অবশ্যই দেখে নেব। আপনাদেরকে বলে রাখি, এই সব হোটেলগুলোতে আপনারা হয়তো সচরাচর নন এসি রুম পান না, তবে এই হোটেলে গ্রিন পার্কের রুম নম্বর 102 এবং এখানে অনেকগুলো রুম আছে যেগুলো আপনারা নন এসি অবশ্যই পাচ্ছেন। তাহলে চলুন একটা কি দুটো আমরা নন এসি রুম দেখে নেব। রুম নম্বর হচ্ছে 102 এবং সামনে 105, ওটাও নন এসি। তাহলে চলুন যে কোনো একটা রুম দেখে নিই আপনাদেরকে। এবং নন এসি রুমটার মধ্যে কী কী এরকম ফ্যাসিলিটি আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যায়। এই দেখুন নন এসি রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে থেকে দেখুন উপর পর্যন্ত প্রতিটা জিনিসই খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন এই হচ্ছে একটা কিং সাইজের বেড, দেখুন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিং সাইজের বেড, তাই তো খুবই সুন্দর অ্যাভেলেবেল পাচ্ছেন। টিভি থেকে নিয়ে, কভার থেকে নিয়ে মিরার, এর মধ্যেও আপনারা ভাবতে পারছেন প্রতিটা জিনিস আপনারা পুরোপুরিভাবে অ্যাভেলেবেল অবশ্যই পাচ্ছেন। আপনাদেরকে এই রুমটা কেমন লাগছে অবশ্যই জানান। নন এসির মধ্যে যদি এতটা একটা সুন্দর রুম পাওয়া যায় একেবারে সমুদ্রের সাইডে, তাহলে তো বেটার অপশান হয়। আমার মতে বলে যারা নন এসি রুম খুঁজছেন একেবারে সমুদ্রের সাইডে, ওদের জন্য এই রুমটা হচ্ছে খুবই একটি সুন্দর রুম এবং বাথরুমটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাহলে বলুন আপনাদেরকে কেমন লাগলো এই রুমটা। অবশ্যই যদি ভালো লেগে থাকে এই যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন ওই নম্বরে অবশ্যই কল করে নিন এবং অবশ্যই বুক করে নিন। নেক্সট একটা আমরা রুম দেখবো একেবারে সি ফেসিং, রুম নম্বর হচ্ছে 406। তাহলে চলুন 406 রুমের মধ্যে এন্ট্রি করি। অবশ্যই এর যে টয়লেটটা আছে, বাথরুমটা আছে, ওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং তার আগে বলে দিই এই হচ্ছে একটা কিং সাইজের বেড এবং এর যে ব্যালকনিটা আছে একটা আউটস্ট্যান্ডিং ব্যালকনি আছে, খুবই সুন্দর একটি ব্যালকনি। এর প্রাইস এবং সব কিছুই আপনারা নিচে গিয়ে অবশ্যই ম্যানেজারবাবুর কাছ থেকে একবারে ডাইরেক্টলি শুনবো আমরা। এই দেখুন এই হচ্ছে কিং সাইজের বেড এবং এই হচ্ছে সোফা এবং এই হচ্ছে এর একটি সুন্দর একটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন মিরার, তার সাথে টিভি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এখানে 3টে গ্লাস এবং এখানে একটা জগ রাখা আছে। এবং তার সাথে বলে রাখি গ্রিন পার্কে যে রেস্টুরেন্টটা আছে ওখানে আপনারা ব্রেকফাস্ট থেকে নিয়ে একেবারে ডিনার পর্যন্ত সমস্ত রকম জিনিসটাই পাবেন। তাহলে চলুন এর যে ব্যালকনিটা ছোটো দেখে, এই যে দেখুন এই যে এই চিচিং ফাঁকের মতন আমরা দরজাটাকে খুললাম এবং তারপরেই দেখুন কি আউটস্ট্যান্ডিং ভিউ না। আপনারা নিজেরাই বলুন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে যদি আপনারা দীঘাটাকে উপলব্ধি করতে চান তো সবার থেকে সেরা হচ্ছে এই হচ্ছে গ্রিন পার্ক। দেখুন কতটা পরিমাণে সুন্দর এবং আশেপাশের আপনারা প্রতিটা হোটেলের দৃশ্য এবং তার সাথে সমুদ্র অবশ্যই আপনারা পাবেন। এবং এই দেখুন এই হচ্ছে গ্রিন পার্ক, দেখলেন খুবই
এর যে বাথরুমটা ওটা অবশ্যই দেখাতে বাকি আছে। খুবই একটি সুন্দর বাথরুম এবং যার মধ্যে সমস্ত জিনিসটাই আপনারা এখানে অ্যাভেলেবেল অবশ্যই পাচ্ছেন। নম্বর হচ্ছে 501 এবং বলে রাখি এই সব রুমগুলো আপনারা একেবারে নর্মাল প্রাইজের মধ্যে পাবেন। এবং যদি বলি এখান থেকে সমুদ্র ডিস্টেন্স তো মাত্র পায়ে হেঁটে প্রায় 30 সেকেন্ড মতন লাগবে, 1 মিনিটের থেকেও কম লাগবে। আমি আপনাদেরকে রুম থেকে যে সমুদ্র ডিস্টেন্সটা অবশ্যই দেখাবো এবং বলে রাখি একেবারে ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছেন সমুদ্রের ওটাও অবশ্যই দেখাবো। এবং এই সব রুমগুলোর প্রাইস কেমন কী আছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আপনারা সকলে জানেন এখনও পর্যন্ত একটাও ভিডিও আমি করিনি যেখানে রুম প্রাইসটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি না এবং ম্যানেজারের সঙ্গে কথা পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে চলুন, রুমে কিছুই নেই, তার কারণ আপনারা সকলেই জানেন যে আমি যখন হোটেলে ভিডিও করি প্রতিটা জিনিসের রুম না। এবং বেডটা তো দেখলেন কিং সাইজের বেড, এখানে আপনারা 3 জন আরামসেই থাকতে পারবেন, অবশ্যই আছে এখানে। এবং এখান থেকে ব্যালকনি দেখুন, এই হচ্ছে ব্যালকনি এবং ব্যালকনিতে দাঁড়িয়ে যদি সমুদ্রের ভিউ এরকম সুন্দর লাগছে, মানে যদি একটা কথা বলেন আউটস্ট্যান্ডিং লুক, এই হচ্ছে সেই আউটস্ট্যান্ডিং লুক যেখানে প্রতিটা হোটেলের মাঝখানে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে মানে ভাবুন এই সামনেই হচ্ছে সমুদ্র। এবং আমরা একটা নেক্সট রুম দেখবো, রুম নম্বর হচ্ছে 502। তাহলে চলুন 502 নম্বর রুমটা এন্ট্রি করি এবং এন্ট্রির সাথে দেখুন একটা সুন্দর একটা যে ঢোকার সাথে সাথে আপনারা একটা ক্লিন একটা বাথরুম অবশ্যই পাচ্ছেন। এবং দেখুন প্রতিটা জিনিস একেবারে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, কোথাও আপনাদের মনে হবে না যে কোথাও একটু হলো নোংরা আছে। এবং প্রতিটা থেকে ব্যালকনি, অবশ্যই ব্যালকনির ভিউ আপনারা অবশ্যই পাবেন। এই দেখুন এই হচ্ছে কিং সাইজের বেড। আমি অবশ্যই এইখান থেকে একবার আপনাদেরকে বেডটা দেখাই যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় এবং কতটা পরিমাণে বড় আছে বেডটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল অবশ্যই আপনারা পাচ্ছেন। এই হচ্ছে মিরর এবং এই হচ্ছে টিভি এবং এই হচ্ছে একটা কাভার এবং খুবই সুন্দর একটা ছোট্ট কাভার দেখলাম, খুবই ভালো লাগলো। এবং দুটো চেয়ার, একটা টি টেবিল এবং 3টে গ্লাস, যেহেতু আপনারা এখানে 3 জন আরামসের সঙ্গে থাকতে পারবেন এবং এসি তো আপনারা অবশ্যই পাচ্ছেন। এই হচ্ছে এর ব্যালকনি। জাহাজবাড়ি বিল্ডিংটা একটু জাস্ট ফলো করেন, দেখতে পান এই সামনেই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং এবং এই দিকে হচ্ছে সমুদ্র সৈকত। মাত্র পায়ে হেঁটে 30 থেকে 40 সেকেন্ড মতন সময় লাগে, 1 মিনিটেরও কম সময় লাগবে। এই হচ্ছে এর একটি সুন্দর হল এবং হলের সাইডে আপনার প্রতিটা যে রুমগুলো আছে রুমের সাইডে আপনার একটা করে তো এই যে এইগুলো পাচ্ছেন এবং তার সাথে জুতো রাখার জন্যও আপনাদের একটা করে দেওয়া আছে যাতে করে আপনাদের জুতো রাখতেও কোনো রকম সমস্যা জিনিসটা না হয়। এখানে সেখানে ছড়িয়ে রাখার থেকে আমার মনে হয় প্রতিটা দেখুন দরজার সাইডে একটা করে আপনাদের জুতো রাখার জন্য রাখা আছে, খুবই একটি বেটার। তাহলে চলুন এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা অবশ্যই এখনও পর্যন্ত কভার করা হয়নি এবং দেখানো হয়নি। তাহলে চলুন এখন গিয়ে যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটাকে আগে কভার করে নিই। আপনারা অ্যাকোয়াগার্ডের জল অবশ্যই পাচ্ছেন একেবারে ফ্রি এবং তার সাথে বলে রাখি এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে প্রায় 18 থেকে 20 জন আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, যেটি দেখুন খুবই সুন্দর একটি প্লেস। আমাকে তো অনেকটা বেটার লেগেছে এবং এদের যদি কিচেনের কথা বলি কিচেনটাও আপনারা একেবারে পাশেই পাবেন। এই হচ্ছে এদের আর রেস্টুরেন্ট এরিয়া এবং এই হচ্ছে ওনাদের সামনেই হচ্ছে কিচেনে বুঝতে পারছেন যে আপনারা যা খাওয়া দাওয়া করবেন সমস্ত রকম খাবারগুলোই এখানে অলরেডি বানানো হবে। এখন আমি গ্রিন পার্কের রিসেপশন এরিয়া আছি এবং দাদার সাথে পুরো কথা বলে পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার দাদা। আপনাদের হোটেলের নামটা আর যদি একটু অ্যাড্রেসটা বলেন তো। এটা হচ্ছে 0 মাইলস গ্রিন পার্ক, এটা হচ্ছে একদম নিউ দীঘা সি বিচের কাছে 100 মিটার দূরত্ব, প্লট নাম্বার 15। এখান থেকে বিচ হেঁটে খুব বেশি টাইম লাগে 1 থেকে 1.5 মিনিট। আচ্ছা, আমাদের এখানে আপনার মোট 25খানা রুম আছে, এসি নন এসি দুটোই আছে। এসির মধ্যে আবার কতগুলো রুম আছে যেগুলো ডাইরেক্টলি একদম বিছানা বসে বসে সমুদ্র দেখা যায় একদম। এগুলোর রেঞ্জ ভ্যারি করে আপনার 2000 থেকে 3000 পর্যন্ত ভ্যারি করে, সিজন অফ সিজন সব মিলে। জুলাই মাস এই সময়তে এগুলো বিক্রি হচ্ছে 2500 টাকা করে। যেদিনে পিক ডেট যেমন 15 আগস্টের টাইমে এতে তখন এগুলো 3000 হয়ে যায়। শনিবার রবিবার করে একটু বাড়ে, 2250, 2750, 3000 পর্যন্ত এগুলো হয়। যদি এগুলো মানে সোম থেকে শুক্রবারের মধ্যে হয় তখন মোটামুটি 2000, সোম থেকে বৃহস্পতির মধ্যে হলে 2000 টাকা করে এই রুমগুলোর ভাড়া আছে। জিএসটিটা এর মধ্যে অ্যাড করা নেই, জিএসটিটা অ্যাডিশনাল পে করতে হয়, 12% জিএসটি আছে। নন এসি আছে, নন এসি গ্রাউন্ড ফ্লোরে 2-3টে রুম আছে আর ওপরেও আছে নন এসি রুম। নন এসি গ্রাউন্ড ফ্লোরগুলোর দাম কম, ওগুলো 850 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত ভ্যারি করে রেটগুলো নন এসিগুলো। আর যেগুলো ওপরে যেগুলো রুমগুলো আছে প্রিমিয়াম নন এসি রুম, সেই প্রিমিয়াম নন এসি রুমগুলো মোটামুটি 1150, 1250 থেকে শুরু করে আপ টু 1750 টাকা পর্যন্ত, ডিপেন্ড করে সিজন অফ সিজন হিসাবে। আর এসিগুলো মোটামুটি আপনার 1500 টাকা থেকে 2250 পর্যন্ত ভ্যারি করে সিজন অফ সিজন রেট। এই যেমন সোম থেকে বৃহস্পতি রেটটা একটু কম থাকে, 1500 টাকা থাকে।
শুক্র শনি রবি হয়ে গেলে 1850-2000 টাকা হয়, পিক ডেটে একটু 200-250 টাকা আরও বাড়ে। এগুলো প্রতিটার উপরে শুধু জিএসটিটা অ্যাড হয়। এখানে এখানে রেস্টুরেন্ট আছে, ইনহাউস রেস্টুরেন্ট, প্রচণ্ড স্ট্যান্ডার্ড রেট, খাবার খুব টেস্টি। অতি অবশ্যই রিকোয়েস্ট করবো যে একবার খাবার খেয়ে দেখবেন এখানকার, ভালো লাগবে। এমনিতে আমরা আউটসাইড কুক করা ফুড অ্যালাউ করি না, আর কিছু কিছু রেস্ট্রিকশনস এখানে আমরা মেনে চলি, কারণ এটা আমি পুরোটাই ফ্যামিলি হোটেল হিসেবেই আপনার এটাকে চালাই। তো এখানে ব্যাচেলার যারা আসে তাদেরকে আগে বলে দেওয়া হয় ম্যাক্সিমামই ফ্যামিলি আছে, যেন কোনোভাবে কেউ ডিস্টার্ব না হয়, সেই জিনিসগুলো আমরা একটু থাকে তখনই এ করি, কারণ প্রাইভেসিটা খুব ইম্পর্টেন্ট। আর আনম্যারিড কাপেল অ্যালাউড আছে, সব কিছু ডিপেন্ড করছে ম্যাচুরিটির উপরে, নট এজ ম্যাচুরিটি। ম্যাচুরিটিটা কীরকম খুব এটা আমরা একটু অ্যালাউ করি না, কারণ অ্যাকচুয়ালি দীঘাতে অনেক ধরনের গেস্ট আছে, তো একটু ক্যাটাগরি ঠিক না রাখলে অন্য যারা গেস্ট থাকে তারা অসুবিধা হয়। এখানে সিনিয়র সিটিজেনের জন্য সবথেকে সুবিধা, কারণ একদম লিফটটা প্রতিটা ফ্লোরে আছে যেহেতু, তো তারা যে কোনোভাবে হুইল চেয়ার থাকলেও তারা অ্যাক্সেস করতে পারে। অ্যাক্সেস করতে পারে, হ্যাঁ। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। প্যান কার্ডটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট এখানে লিখে রেখেছে, কিন্তু প্যান কার্ডে যেহেতু অ্যাড্রেস থাকে না, আমরা সেই কারণের জন্য সবসময় বলি এমন কোনো একটা আইডি প্রুফ দিতে যেখানে মানে ফটো আইডি এবং আপনার অ্যাড্রেস দুটোই যেন থাকে, এক্স্যাক্টলি। বাস এটুকুই। আপনার আসবেন, একবার এসে দেখবেন। আচ্ছা, আমার ভিডিওতে যদি আপনাকে কেউ কল করে তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে কিংবা কিছু? একদম স্পেশাল ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট থাকবে যদি আপনার ভিডিও দেখে আপনার নাম করে যদি আমাকে ফোন করে কেউ জানায়, অতি অবশ্যই আপনার তাদের টোটাল বিলটার উপরে 10% ডিসকাউন্ট হবে, নট অন ফুড, রুমের রেন্টের উপরে। রুমের রেটটাই ওটাই বলে অনেকটাই আর কি, রুমের রেটটাই ওটাই সবার থেকে বেস্ট জিনিস আর কি। আর ফুডটা তো যেহেতু ওটা পুরোপুরি আলাদা বিষয় পড়ে যাচ্ছে। আর একটা ফোন নাম্বার আমি অতি অবশ্যই বলবো, যে ফোন নাম্বারটাই অতি অবশ্যই ফোন করে আগের থেকে বুকিং করে আসবেন। আমি অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, 8653245789। এই নাম্বারে কল করলে হবে। অ্যাকচুয়ালি বুকিং করে আমরা এই জন্য আসতে বলি, দেখুন এখানে ব্রোকার ভর্তি, এবারে ব্রোকার থাকলে দেখুন রেটটা আপনার এই রেটটাই যেটা বললাম সেই রেটগুলো 20% করে বেড়ে যাবে। আমি আর ডিটেলসে বলতে চাইছি না আপনাদেরকে, কিন্তু এটা অনেক হোটেল মালিকরা বলেছে যে ভাই তুমি একবার বলে দাও, কিন্তু আমি ভাবলাম যে আমার পক্ষেও বলাটা প্রচন্ড টাফ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের পক্ষেও বলা টাফ। আমি বলবো যে বুকিং করে আসুন, এতে আপনার সবসময় সস্তা পড়বে। রুম আপনাকে পুরো রুমের ভিডিও পাঠিয়ে দেবো, রুমের ছবি পাঠিয়ে দেবো, আপনি নিশ্চিন্ত মনে বুকিং করে আসুন। হ্যাঁ, সেটাই আছে না আছে পুরো ডিটেইলসে আমি আপনাদেরকে রুমের যে পুরো ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকলে কেমন লাগলো? একেবারে সমুদ্রের সামনে হোটেল গ্রিন পার্কের, এবং খুবই একটি ভালো হোটেল 0 পয়েন্ট গ্রিন পার্ক। জাস্ট ফাটাফাটি সমস্ত রকম ইনফরমেশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং লাস্টে ম্যানেজারের সঙ্গে অবশ্যই কথা বলি আপনাদের সঙ্গে শেয়ার এবং জানিয়ে দিলাম যে আপনারা কীরকম কী প্রাইসের মধ্যে পাবেন, এবং যিনি কথা বলেন উনি একেবারে খুবই একটি ভালো, এবং এখানে যদি নেচার ওয়াইজের কথা বলি আপনারা একটা আউটস্টার নেচার পাবেন, এবং একেবারে ফ্যামিলি হোটেল, এবং যদি ব্যাচেলারও আসেন খুবই ভালো একটা হোটেল। তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য এখানে দিয়ে এন্ড করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার আগে একবার আমি আপনাদেরকে এই জিনিসটা একবার দেখুন, এই হচ্ছে গ্রিন পার্ক, জিরো মাইল গ্রিন পার্ক, মানে বুঝতে পারছেন খুবই একটি ভালো হোটেল এবং ভালো প্রপার্টি। তাহলে চলুন আজকের ভিডিওটা আপনাদের জন্য এইখানে দিয়ে এন্ড করে দিই।